পরামর্শ ভিত্তিক কাজ করা। যে কোনো কাজে যখন আপনি পরামর্শ করবেন তখন এটার মধ্যে শত্রুতা তৈরি হয় না। পরামর্শ ভিত্তিক কাজ করলে লজ্জা হবার, হতাশা হবার কোনো কারণ থাকে না। পরামর্শ ভিত্তিক যখন কাজ করবেন আল্লাহ তাআলার অনুগ্রহ সেখানের মধ্যে থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াশাউবিরুহু ফিল আমরি, বিভিন্ন কাজে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে, হে রাসূল, আপনি যখন কোনো কাজ করবেন আপনার সাহাবায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে তাদের মনটা প্রফুল্ল থাকবে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের যখন এই কথা বলে দিয়েছে তখন আল্লাহ রাসূল প্রত্যেক কাজে সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিত। যে পরামর্শটা আমরা দেখতেছি বদরের যুদ্ধের সময় সাহাবায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ রাসূল পরামর্শ নিয়েছেন। পরামর্শ নেওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেছে, হে রাসূল, আপনি যদি না আমাদেরকে বলেন আমরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব, আপনি যদি না আমাকে যেখানে মরুভূমির মধ্যে যাওয়ার জন্য বলেন আমরা নির্দ্বিধায় সেখানে চলে যাইব। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উনার উম্মতের মতন হব না। উনার উম্মতরা যেভাবে বলেছে যে আপনি এবং আপনার খোদা গিয়ে, আপনার রব গিয়ে সেখানে যুদ্ধ করেন, আমরা এখানে বসছি, আমরা এই রকমের কথা আপনাকে বলবো না। আমরা আপনাকে ডান দিক থেকে সাহায্য করব, বাম দিক থেকে আপনার জন্য যুদ্ধ করব, আমাদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিব, তারপর আমরা আপনাকে ক্ষতি হইতে দিব না। সাহাবায়ে কেরামের এই রকমের পরামর্শ কথাবার্তা শুনে আল্লাহ রাসূলের মন আকাশ সমান পরিমাণ হয়ে গেছে। যুদ্ধের আর কোনো ভয় কারোর ভিতরে আর কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াশাউবিরুহুম ফিল আমরি, বিভিন্ন কাজে এইভাবে আপনি তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। এটার দ্বারা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছে যে কোনো কাজে যখন আমরা পরামর্শ করব, এই পরামর্শ করার পরে তখন পরামর্শ ভিত্তিক যখন কাজ হবে তখন ওই কাজের মধ্যে কোনো হতাশা থাকবে না, কারোর কোনো অভিযোগ থাকবে না, কারোর ভিতরে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না। এবার এটা পারিবারিক বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, প্রত্যেক কাজে যে যার সাথে পারে সেই ব্যাপারে সেভাবে পরামর্শ করবে। আল্লাহ রাসূল পরামর্শ করার জন্য বিশেষ করে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বেশি তাদের সাথে পরামর্শ করতেন, এই দুজন সাহাবীর সাথে। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই এফকের ঘটনার ব্যাপারে, উনার ব্যাপারে যে একটা অপবাদ দেওয়া হয়েছে যে বনি মুস্তালিকার গোত্ররা সেখানে যুদ্ধ থেকে ফেরার পরে যখন আম্মা জান আয়েশার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করা হয়েছে, তখন এই ব্যাপারে আল্লাহ রাসূল চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তিনি জানেন যে আয়েশা নির্দোষ, কিন্তু সমাজে মুনাফিকরা প্রচার করে দিয়েছে আল্লাহ রাসূলের স্ত্রী অপকর্মে লিপ্ত হয়েছে, নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাসূল এত পেরেশান হয়ে গেছে, এই জিনিসটা পরামর্শ করার জন্য তিনি আবু বকর, ওমর, ওসমান এদের কাছ থেকে পরামর্শ চাইছে আমি কি করব। ওনার পরামর্শ দিয়েছে অনেক ক্ষেত্রে। আল্লাহ তাআলা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিয়েছে, বিশেষ করে যখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করছে তখন আল্লাহ রাসূল জানাজা নামাজ পড়ার জন্য যাইতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিছে যে হে রাসূল আপনি এটা করবেন না। কিন্তু এই আল্লাহ রাসূলকে যে পরামর্শটা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে, এই পরামর্শ ভিত্তিক আল্লাহ তাআলা আবার একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, যদি আপনি 1000 বার এদের জন্য দোয়া করেন তারপরে এদেরকে ক্ষমা করা হবে না, এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই কারণে যখনই পরামর্শ করবেন সকল মানুষকে আপনার পরামর্শযোগ্য নয়। পরামর্শ করার জন্য দিনদারি চাইতে হবে, তার বিবেকবান চাইতে হবে, তাকওয়াবান ফরজগার ভালো মানুষ চাইতে হবে। আপনি যদি মুনাফিকের কাছ থেকে পরামর্শ করেন তাহলে তো সেই আপনাকে ধ্বংস করে দিবে। এরপরে উহুদের যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল পরামর্শ করছে যুদ্ধ কি আমরা মদিনার ভিতরে থাকি করব নাকি মদিনার বাইরে গিয়ে করব, তখন সাহাবায়ে কেরাম যারা নতুন উদ্দীপনার ছিল, যারা বদরের যুদ্ধের মধ্যে ছিল না, তারা সকলে সমস্বরে বলছে না আমরা মদিনার বাইরে গিয়ে আমরা উহুদের প্রান্তরে প্রয়োজনে যুদ্ধ করব, আমরা মদিনার মধ্যে আমরা যুদ্ধ করব না। তখন আল্লাহ রাসূলের মন চাইছিল মূলত মদিনার মধ্যে থাকি যুদ্ধ করার জন্য। এবং যারা বদরের সাহাবী, অনেক সাহাবায়ে বিজ্ঞ সাহাবায়ে কেরাম বলছেন আমরা মদিনার মধ্যে থাকি প্রতিহত করব।
কিন্তু ওই বেশি উদ্দীপনার অনেক সাহাবায়ে কেরামে মত দিয়েছে না আমরা মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করব। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল তাদের এই সিদ্ধান্তটা মেনে নিয়েছে, তাদের এই পরামর্শ মেনে নিয়েছে, আবার যার হওয়া সেটা হয়েছে। এই কারণে যে কোনো কাজে আমরা পরামর্শ গ্রহণ করব। যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দিয়েছে, ওয়াশাউবিরহুম ফিল আমরে, হে রাসূল আপনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি পরামর্শ ভিত্তিক করেন, আপনি তাদের সাথে পরামর্শ করেন। তাহলে পরামর্শ করার পরে এই যে কাজের সিদ্ধান্ত নেবেন সেই কাজের মধ্যে বরকত আসবে, কোনো কথা আসবে না, কোনো ফিতনা তৈরি হবে না, কোনো হতাশা তৈরি হবে না। হারিজিতি নাহিলে সবাই মিলে যদি করি কাজ, এভাবে যদি সবাই মিলে যদি মত দেয় তাহলে করে, তাহলে আর কোনো এখানে লজ্জার কোনো কারণ থাকবে না।